গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আজকে পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করেছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও এরকম সুন্দর হয়েছে বন্ধুরা। প্রথমে আমি তেলটা গরম করে মাছগুলা ভেজে নিতেছি, সাথেই থাকো বন্ধুরা। দেখতে পাচ্ছ আমার মাছগুলা ভাজি হয়ে যাইতেছে। আমি আসলে রাত্রে রান্না করেছি, রান্নাটা এই জন্য একটু অন্ধকারের ছায়া পড়তেছে বন্ধুরা। আমার মাছটা ভাজি শেষ হয়ে গিয়েছে, সাথেই থাকো। এখন আমি যেটা করতেছি বন্ধুরা, সেই মাছ ভাজার তেলের ভিতরে আমি পেঁয়াজটা দিয়ে দিতেছি। পেঁয়াজটা আমি ভালো করে এই মাছ ভাজার তেলের ভিতরে ভেজে নিব, সাথেই থাকো। দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিতেছি বন্ধুরা। এখন আমি যেটা করব, আমি যে মশলাটা বেটে রেখেছিলাম বন্ধুরা, সেটা হলো দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে দিয়েছি। রসুন, শুকনো মরিচ এবং জিরা তিনটা আমি একসাথে বেটে নিয়েছি, সেটা এখন এর ভিতর দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব বন্ধুরা, কারণ মশলাটা ভালো করে কষাতেই হবে। যেহেতু পাঙ্গাস মাছ রান্না করছি, ভালো করে কষাতে হবে বন্ধুরা। এখন আমি এর সাথে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা। এখন আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা ভালো করে কষিয়ে নেব। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো তাহলে আমাদের অনেক ভালো লাগে তোমাদের জন্য ভিডিও বানাতে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমার আলুটা প্রায় কষানো শেষ হয়ে এসেছে বন্ধুরা, সাথেই থাকো। আমার আলুটা কষানো প্রায় শেষ। এখন আমি যেটা করব, আমি এর ভিতর কিছুটা ঝোলের পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন ঝোলের পানিটা আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝোলের পানি আমার দেয়া শেষ হয়েছে। এখন আমার তরকারিটা উতল দিয়েছে। আমি এখন যেটা করব, মাছগুলা দিয়ে দিতেছি বন্ধুরা। সাথেই থাকো, দেখতে থাকো তোমাদের প্রিয় পাঙ্গাস রেসিপি। আমি এখন মাছগুলা দিয়ে তরকারিটা ঢেকে আমি যেটা করব, আমি তরকারিটা 10 মিনিট জাল করে নিব বন্ধুরা। তরকারিটা 10 মিনিট জাল করে নিলে তোমরা দেখবে যে সুন্দর একটা কালার চলে আসবে। দেখতে পাচ্ছ আমি 10 মিনিট তরকারিটা জাল করে নিয়েছি, সুন্দর একটা কালার আসা শুরু করেছে বন্ধুরা। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি 3টা গ্রিন চিলি দিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো। সাথে আমি করিয়েন্ডার ধনে পাতা দিয়ে দিতেছি বন্ধুরা। ধনে পাতা দিলে পাঙ্গাস মাছটা খেতে না খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ তরকারিটার কালার আসা শুরু করেছে বন্ধুরা, লাস্ট কালার।